আসসালামু আলাইকুম। আজকে আজকে আমরা বের হয়েছি হঠাৎ করে প্ল্যান করে যে মহেশখালী আমরা সোনাদিয়া দ্বীপ ঘুরতে যাব। আমরা এবং আমাদের কিছু কলিগ সহ আমরা বের হয়েছি। মূলত আমরা উঠছি মূলত ওই যে সাগর থেকে যেগুলো ভিতরে ক্যানেল যায়, ক্যানেল থেকে উঠছি। এখন জোয়ার সময় তো, জোয়ারের সময় ক্যানেলে এরকম পরিমাণ পানি থাকে। তো জোয়ার থাকলে ক্যানেলের ভিতর থেকেও ড্রাম নৌকা করতে আসা যায় আর কি। আর জোয়ার না ভাটার সময় তখন ওই আপনার ঘাট থেকে উঠতে হয়। তো যেহেতু জোয়ারের সময় সকালবেলা আমরা সবাই মিলে উঠছি, আমাদের কলিগরা সবাই সবাই বলতে যারা যারা যাইতে ইচ্ছুক ছিল সবাই আসছে। আমরা ড্রাম নৌকা নিয়ে বের হয়েছি, সবাই উঠছি এবং রওনা দিছি। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মহেশখালী জেটি ঘাট। এই জেটি ঘাট থেকেই মূলত মানুষজন যাতায়াত করে কক্সবাজারের দিকে। এই মহেশখালী জেটি ঘাট থেকে কক্সবাজার প্রায় 4.5 কিলোর মতো, 4.5 মানে সরি 7 কিলোর মতো হবে। এটা সি ট্রাকের ভাড়া 30 টাকা করে। এখান থেকে সকালবেলা এবং 3 বেলা ছাড়ে এটা, এখান থেকে 30 টাকা করে ভাড়া। আমরা যে এখন মূল গভীর সমুদ্রে চলে আসছি। গভীর সমুদ্রে আসি নাই এখনও, কাছাকাছি চলে আসছি আর কি। এটা সমুদ্রে ঢুকে পড়ছি আমরা ক্যানেল থেকে, সমুদ্রের দিকে যাচ্ছি আমরা। এটা মূলত ঘাট, এটা জেটি ঘাট। এখান থেকেই লোকজন কক্সবাজারের দিকে যায়। কয়েকটা সিস্টেম আছে। এই যে স্পিড বোট আছে, স্পিড বোটের ভাড়া প্রায় 100 টাকা করে। যে ড্রাম নৌকাগুলো আছে, ড্রাম নৌকায় 30 টাকা করে ভাড়া। স্পিড বোটে 20 মিনিটের মতো লাগে, 20 মিনিটের কম লাগে। আর ড্রাম নৌকাতে প্রায় 40 মিনিট সময় লাগে। আর সি ট্রাকে ভাড়া সময় একটু বেশি লাগে। এইটা হচ্ছে মূলত গভীর সমুদ্রের মাঝখানটা হচ্ছে এইটা, একদম নীল পানি। নীল পানির অর্থই হচ্ছে এখানে গভীরতা অনেক বেশি অন্যান্য জায়গার থেকে। এটা সমুদ্রের সবখানে নীল পানি নেই, শুধু কিছু জায়গায় নীল পানি আছে, যেখানে গভীরতা বেশি সেখানে নীল পানি। ওই যে সামনে একটা কিছু গাছগাছালি দেখা যাচ্ছে দ্বীপের মতো। আমাদের যাত্রা মূলত ওটাই হচ্ছে সোনাদিয়া দ্বীপ। সবাই ঘুরতে যায় ওই সামনে সোনাদিয়া দ্বীপ, একদম যেখানে গাছগাছালি দেখা যাচ্ছে। ওই যে আমরা মূলত ওইখানেই যাব। অনেকেই ঘুরতে যায়, বিশেষ করে সোনাদিয়া দ্বীপ যেহেতু একদম চারদিকে সমুদ্র, মাঝখানে দ্বীপ। অনেকক্ষণ সময় লাগতেছে। আমরা সেই সকালে বের হয়েছি, প্রায় পৌঁছাইতে 2.5 ঘন্টার মতো সময় লাগছে। আমরা দ্বীপের কাছাকাছি চলে আসছি। এটাই দ্বীপে যেগুলো দেখতেছেন, দ্বীপে ঝাউ গাছ সব থেকে বেশি, অন্যান্য গাছের তুলনায় ঝাউ গাছ সব থেকে বেশি। এগুলো হচ্ছে ঝাউ গাছ। আমরা খুবই এক্সাইটেড ছিলাম বলা যায়, যে আসলে চারদিকে সমুদ্র, মাঝখানে দ্বীপ, আমরা যাচ্ছি। খুবই ভালো লাগতেছিল। একদম সবাই মিলে আসি, তো প্রায় অনেকজন আসি আমরা। এই যে দ্বীপের কাছে চলে আসছি। দ্বীপ, এই যে চলে আসি দ্বীপে। সবাই নামতেছে, আমিও নামতেছি। এটাই দ্বীপ, একদম সেই একদম এটা বাকিটা এখনও পুরো ভিডিও এখানে দেওয়া হয়নি, বাকিটা পরের পার্টে দেওয়া হবে। তখন ইনশাল্লাহ দেখবেন দ্বিতীয় পার্ট। এটা প্রথম পার্ট ছিল।